বান্দারে তোর বাড়িতে মেহমান আসছে, গভীর রাত, নতুন জামাই আসছে। নতুন জামাই এলে মুরগি খাওয়ান লাগে, খাসির গোস্ত, গরুর গোস্ত লাগে। দোকানপাট সব বন্ধ, কিন্তু মেহমানদারি না করলে ইজ্জত থাকে না। মেয়েকে খোটা দেবে বারবার শ্বশুর বাড়ির লোকজন। তোর বাড়িতে একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। তোর বউ ডাক দিয়া বলল, স্বামীর ইজ্জতের ব্যাপার, কিচ্ছু করার নাই। বাচ্চাগুলো রেখে মুরগিটা জবাব দিয়া রান্না করে মজা করে খাওয়াইলি। সকালবেলা যখন মুরগির খোপটা ছেড়ে দিলি, একদল বাচ্চা ডান দিকে দৌড় দেয়, একদল বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে মা মা বলে ডাকে। আমি বলি, ওরে বান্দা, তবু আমি বেজার না, এগুলো তো তোদের জন্যই বানাইছি রে বান্দা। খাইয়া লইয়া আমি আল্লাহর ইবাদত কর, নাফরমানি করিস না, কুফরি করিস না। বান্দারে তোর খেদমতের যা যা দরকার আমি আল্লাহ দিয়া দিলাম। বান্দারে গরুটা দিয়া হাল চাষ করাও, কোরমা পোলার ভাগও দাও না, ধান চাউলের ভাগও দাও না। গরুটা যেখানে বান্ধ সেখানেই খায়, সেখানেই প্রসাব করে, পায়খানা করে, সেখানেই ঘুমায়। নিজে ঘুমাও খাট পালঙ্কে, কত জাজিম কম্বল দিয়া মশারি টানাইয়া ঘুমাও। গরুটার মশারি নাই, শীতেও যা অবস্থা, গরমেও অবস্থা, সারা রাত ঘুমাইতে পারে না। দিকে গরুর বাছুরটা সারা রাত বান্দা। যে কোনো প্রজাতির, চার পায়ওয়ালা প্রজাতির যত বাচ্চা আছে, রাইতে খিদা লাগে। গভীর রাইতে বাছুরটা ডাক দিছে, মাগো আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গরুটা ডাক দিয়া বলে, ওরে বাছুর, বনি আদম সকালে নেবে, তারপরে যা থাকবে খাবি। আল্লাহ বানাইছেন বনি আদমের খেদমতের জন্যে। সকালবেলা বান্দা বাছুরটা ছেড়ে দিলি, বাছুরটা লাফাইতে লাফাইতে আনন্দে গিয়া মায়ের ওলানের বোটা যখন মুখে নেয়, সঙ্গে সঙ্গে বোটার থেকে মুখটা সরাইয়া দেশ, আবার আর এক বোটায় আবার সরাইয়া দেশ। বাছুরটারে খাইতেও দিলি না, পানাইয়া বাছুরটা খুঁটির সাথে বেঁধে দুধ সব টেনে টেনে নামাইয়া। আবার যখন বাছুরটা ছেড়ে দিলি, বাছুরটা লাফাইতে লাফাইতে আবার গিয়া ওলানে মুখ দেয়, এবার বোটায় টান দেয়, দুধ নাই। তাকাইয়া দেখবেন বাছুরটা তখন মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতা মারে দুধ বের করার জন্যে। এরপরেও যখন দুধ পায় না, দেখবেন বাছুরটা গিয়া মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই বাছুরটা মায়ের কাছে নালিশ দেয়, মাগো রাত্রে পাল্লা দুধ পাবো, এখন তো দুধ নাই, আমার ক্ষুধা লাগছে, কি খাবো রে মা। লক্ষ্য করে দেখবেন ওই গরুটা তখন বাছুরটার কপালে চাটে, ঘাড়ে চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই গরুটা তখন বাছুরটারে সান্ত্বনা দিয়া বলে, রে বাছুর, রাগ করিস না, এদের খেদমতের জন্যই আল্লাহ আমাদের পাঠাইছেন, না শক্তি তো এদের চেয়ে আমাদের কম না। তুই কি দেখোস না আমার কাঁধের মধ্যে ঘা? আমার মালিক আমাকে জমিনের মধ্যে নিয়া কাঁধের মধ্যে জোয়াল চাপাইয়া, লাঙল বেঁধে লাঙলের কুটি শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জায় নাড়া দেয়। আমি হাঁটতে গিয়া আমার ওই শক্ত মাটির মধ্যে লাঙলের কুটি থাকার কারণে ওই জোয়াল আমার ঘায়ের মধ্যে ঘষা লেগে কলিজা পর্যন্ত ব্যথা হয়ে যায়। আমি যখন দাঁড়াই, সঙ্গে সঙ্গে বড় লাঠি দিয়া বাড়ি দিয়া চামড়া উঠাইয়া ফেলে। ওরে বাছুর, আমি চাইলে একটা গুতা দিয়া মালিক ওই জায়গায় শেষ করে দিতে পারতাম, কিন্তু আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম, এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে
কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, নাম নিশানা ছিল না, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, পরিপূর্ণ একটা জীবন। ওরে বান্দা, এই জীবনই শেষ না, এই জীবনই শেষ না, মনে রাখবা সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, এরপরে তোমাদের আবার মরা লাগবে, ওই মরাটাই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবিত করা হবে, এই জীবিত হওয়াটাও শেষ নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাঠগড়ার থেকে কিভাবে দুনিয়ার জীবনে আয় করছো, কোথায় ব্যয় করছো, যৌবন কোথায় খুয়াইলা, পদ পদবী ক্ষমতা টাকা পয়সা কোথায় ব্যয় করলা, নিজের সন্তান স্ত্রী কিভাবে পরিচালনা করছো, নিজের বুদ্ধি মেধা শিক্ষা কোথায় খাটাইছো, এর জবাব না দিয়া এক কদম নড়া যাবে না। ওরে মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দান বড় কঠিন। এত কিছু চিন্তা যদি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো, নেয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞ হও। এই আয়াতের মধ্যে থেকে তিনটা জীবনের কথা বলেছিলাম, মানুষের তিনটা জীবনের প্রমাণ পাওয়া যায়। এক নম্বরে কুনতুম আমওয়াতা, এই দুনিয়ায় আসার আগের জীবন, যেই জীবনের নাম রুহু জগতের জীবন, আলমে আরওয়াহ, রুহু জগতের জীবন। মানুষের এক নম্বর জীবন কোন জীবন? কথা বলে না। দুই নম্বরে ফাহইয়াকুম, এই দুনিয়ার জীবন। তিন নম্বরে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তিন নম্বর জীবন দুনিয়ার পরবর্তী জীবন, অর্থাৎ পরকালের জীবন। কয়টা জীবন হলো? এক নম্বরে রুহু জগৎ, দুই নম্বরে দুনিয়া, তিন নম্বরে পরকাল। কয়টা জীবন হলো? এক নম্বর, জোরে, দুই নম্বর, তিন নম্বর। এই তিনটা জীবনের মধ্যে বড় বড় দুইটা প্রশ্ন লুকায়িত আছে। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে রুহু জগৎ থেকে কেন দুনিয়ার জীবনে পাঠাইলেন? এই প্রশ্নগুলো আমরা কখনো তালাশ করি না, চিন্তাও করি না। এক নাম্বার, আল্লাহ রুহু জগৎ থেকে দুনিয়ার জীবনে কেন পাঠাইলেন? এর জবাব দিয়ে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুইটা কারণে দুনিয়ায় পাঠাইছি। কয়টা? জোরে বলেন। এক নম্বরে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। এই দুনিয়ায় আল্লাহ কেন পাঠাইছেন? জোরে বলেন। যারা বেশি সুন্দর, এই সুন্দর হওয়াটাই তাদের জন্য পরীক্ষা। অহংকার করছো তো ডুবছো। যারা বেশি কালো, এই কালো হওয়াটাই তাদের জন্য পরীক্ষা। যাদের টাকা আছে, টাকাটাই তাদের জন্য পরীক্ষা। যাদের কিচ্ছু নাই, এই গরিবী হালতই তার জন্য পরীক্ষা। এই জন্য গরিবরা বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করবে না, এগুলো কিছুই না, শুধু পরীক্ষার প্রশ্নের ধরন ভিন্ন। আলেমরে আল্লাহ আলেম বানাইছেন, আলেম হওয়াটাই পরীক্ষা। কিন্তু যে আলেম হয় না, দিন জানে না, এটা পরীক্ষা না, এটা গজব। এটা কথা জানে না, তারে পরীক্ষার হলে ঢুকাইছেন 8, 9 বা এসএসসির প্রশ্নপত্র দিয়ে কিছু বলতে পারবে? তো পরীক্ষার্থী না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ পরীক্ষা করবেনই করবেন, তাকিদ দিয়া বলছেন। কি দিয়া? ভয় দেখাইয়া, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। অত 15 বা 16 সালে এরকম মনে হয়
জানুয়ারির কোনো 1 তারিখে ফজরের সময় একটা ভূমিকম্প হয়েছিল না? মাহফিল থেকে দূরে মাহফিল ছিল, এসে কেবল বসছি দেখি বিল্ডিং পড়ে যাবে। আমার 4 তলায় বাসা, চারিদিকে চিল্লাচিল্লি। কোথায় যাব? সবাই দৌড়াদৌড়ি করে। আমার 3 মেয়ে আর বউ নিয়ে এমনি বসে রয়েছি, যা হয় একবারে হবে, কিছু করার তো নাই। দৌড়াদৌড়ি করে কই যাব? মহিলা মানুষ, মানুষের মধ্যে নামা সম্ভব? ওই সময় বোরকা দেওয়া সম্ভব? ফজরের মসজিদে জায়গা আর নাই, বাইরেও জায়গা নাই, ওরে নামাজি। একই দিনে আবার জহুরের সময় ইমাম মুয়াজ্জিন খাদেম ছাড়ার কেউ নাই। পরীক্ষায় ফেল তুমি। অভাব দিয়া, অভাব অনটন দিয়া, সন্তানের মৃত্যু দিয়া, ব্যবসায় লোকসান দিয়া, বাগানের ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি বয়ান। এক আবেদা সালেহা এক নারী পরীক্ষা কেমন দেখতে চাইল, আল্লাহ পরীক্ষায় ফেলায় দিলেন। ঝড় দিয়ে সবাইকে নিয়ে গেছেন, আপনজন কেউ নাই। ছোট্ট একটা ঘর আল্লাহ বাঁচিয়ে রাখলেন, ওই ঘরের মধ্যে এই মহিলা আছেন। বাকি ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী, মা বাবা, শ্বশুর শাশুড়ি কেউ নেই। বাড়ির সামনে 1 খণ্ড জমি আছে, এটা মানুষ দিয়ে চাষাবাদ করে, যা রিজিক আসে এটা দিয়ে শুকরিয়া আদায় করে আর ইবাদত করে সময় কাটিয়ে দেয়। 1 বছর খবর পেলেন যে তার জমিনে এবার এত ফলন হয়েছে, অন্যান্য জমিনে হয় নাই। আল্লাহর নেয়ামত না দেখতে মনে চায় কার? কোন বাধ্য বান্দার দেখতে মনে চায় না? আল্লাহর নেয়ামত দেখার জন্য গিয়ে দেখে এই জমির মধ্যে আছে না, 1 কানি জমিতে কতগুলো ধান হতে পারে, একেবারে বেশির থেকে বেশি হলেও কত, এত বোঝা যায় তাই না? কিন্তু তার জমিনে এবার এত ফলন হয়েছে, এরকম 10টা জমিতেও হয় না। এটাকে বরকত বলে। কি বলে? জোরে বলেন। আচ্ছা, বরকত কারে কয়? ফসল কম জমি বেশি, জমি কম ফসল বেশি, কথা কয় না? যেমন মসজিদ মাদ্রাসা আছে না আশেপাশে, এই মসজিদের কালেকশন করে কিনা? কয় টাকা উঠতে দেখেন কালেকশনে? কয় টাকা উঠতে দেখেন? মনে করেন এটা একটা মাদ্রাসা বা মসজিদের মাহফিল, এখন একজন বক্তা কালেকশন করতেছে। 1 লাখ টাকার লোক কি সহজে পাওয়া যায়? 50,000 টাকার পাওয়া যায়? সব মিলে 2 লাখ 3 লাখ, নাম ওঠে, টাকা ওঠে না 50,000, বাকিগুলো মারহাবা পর্যন্ত শেষ, ঠিক না? এরপরে বা কে কত দেয়? কিন্তু দেখেন একটা মসজিদ 1 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে, টাকা ওঠে কত কত, কিন্তু ঠিকই উঠে গেছে। এটা বরকত, কথা বলে না? আজকে শায়েখে যাত্রাবাড়ি গাজীপুরের মুহতামিম সম্মেলনে একটা উক্তি করেছেন যে মাদ্রাসায় মানুষ টাকা দেয় ঠিক, কিন্তু মাদ্রাসা চলে ইখলাসের উপরে ভিত্তি করে। জমিন কম ফসল বেশি, এটার বরকত বলে। মহিলা আল্লাহর হামদ সানা গাওয়া শুরু করছেন। হামদে বেহাদ मर खुदाए पाके रो आके इमादादे मुश्ते खाके रो आके दर आदम दमिद ऊरू है रो दादा अज तूफान जतू नूहरा एशो ना আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে
হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। মহিলা আল্লাহর হামদ সানা গাইতেছেন, হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে ফসলগুলো পরে ভস্ম করে দেয়। মহিলার নিয়ামতের শুকরিয়ার স্পিরিট আরো বেড়ে গেছে, কমায় নাই। আল্লাহর হামদ সানা গাইতে গাইতে বাড়ির ভিতরে যান। এক আল্লাহর বান্দা ডাক দিছেন, মাগো দাঁড়াও, তোমার এত সুন্দর ফসল শুকরিয়া আদায় করছো ঠিক, কিন্তু ফসল পুড়ে গেল, তোমার চেহারায় কেন চিন্তার ছাপ নাই? বরং তুমি হামদ সানার স্পিরিট বাড়ায়া দিলা, প্রশংসা বাড়ায়া দিলা। যুবতী মহিলা ডাক দিয়া বলে, বাবা বলেন আমার ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। নিয়ে গেলেন কে? বলে আল্লাহ। দিছেন আল্লাহ, নিছেন আল্লাহ, চিন্তা আমার কেন হবে? আল্লাহর বান্দা বা ডাক দিয়া বলে, তাহলে আগামীকাল কি খাইবে চিন্তাও কি তোমার নাই? মহিলা বার ডাক দিয়া বলে, বাবা বলেন আমার রিজিকের মালিক কে? বলে আল্লাহ। আপনাদের রিজিকের মালিক কে? এটা এই জায়গার কথা না এই জায়গার মিশা কথা? চাকরি চইলা গেলে এত ভয় তাহলে কেন পাও? কেন বলো? বউ মাইয়া পোলা নিয়ে কি খামু, কেমনে থাকমু? ও ইমাম সাহেব চাকরির ভয় কেন করো? কেন হক কথা বলো না? কারণ তুমি চাকরি নামক মূর্তির পূজা করো। এই এক একটা মূর্তি বানাইয়া বানাইয়া আমরা পূজা করতেছি, এর বাইরে কিছু বুঝি না। এই দেশে বহু পীর আছে, পিরালি নামক মূর্তি বানাইয়া পূজা করে। সে বলে আমি কোনো দল করি না, মানুষ তাকে আরো ভালো জানে। পীর যে তার আগে দল করা লাগবে, ইমামের সবার আগে দল করা লাগবে। আওয়ামী লীগ, বিএনপি, তবলিগ, চরমনার কথা বলি না, হকের দল করা লাগবে। আমি মদ খোররেও বাহাবা দিলাম, আমি মধু খোররেও বাহাবা দিলাম। আমার চেয়ে বড় মুনাফিক আর কে আছে? আমি হলাম দিনের রাখাল, একজন পীর দিনের রাখাল, একজন আলেম দিনের রাখাল, পাহারাদার, ইজারাদার না। وطور سينين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان والتين والزيتون وطور سينين وهذا البلد
لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চারটা কসম খায়া বলেন, মানুষ আমি তোকে সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আর কাউকে বানাই নাই, মানুষ অনেক সুন্দর। আল্লাহ বলেন, বান্দা শুধু সুন্দর বনে এই ক্ষান্ত দিই নাই, ওরে বান্দা আমি আল্লাহ সম্মানের দিক দিয়েও তোদেরকে সবচেয়ে বেশি সম্মান দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এত সম্মান দিছি হাতিও তোর বস মানে, এত সম্মান দিছি ঘোড়াও তোর বস মানে, এত সম্মান দিছি ওরে বান্দা এমনকি সিংহ বাঘও বস মানে, সাপও বস মানে। এত সম্মান আমি আল্লাহ দেওয়ার কারণে হাতির পিঠের উপরে ছোট একটা বাচ্চা পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া কানের গোড়ায় খোসা দেয়, ওই খোসার হুকুমে হাতি কাজ করে। বান্দা শুধু সম্মান আর সুরত নয়, আমি আল্লাহ পরিপূর্ণ একটা জীবন দিয়েছি, এত সুন্দর পরিপূর্ণ জীবন আমি আল্লাহর কাউকে দিই নাই। পরিপূর্ণ জীবন কিভাবে হলো? পরিপূর্ণ জীবন মানেটা আসলে কি? আল্লাহ বলেন, ওরে বান্দা আমি আল্লাহ তোর জবানে ভাষা দিয়েছি, মনের অনুভূতি প্রকাশ করার জন্যে ভাষা দিয়েছি। এই যে কথা শুরু হয় আর শেষ হয় না, মনের অনুভূতি প্রকাশ করতে থাকুরি বান্দা, শেষ হয় না, শেষ হয় না। কিন্তু দুইটা গরুকে কোনোদিন এক জায়গায় দাঁড়ায় কথা বলতে দেখছেন? দুইটা পাখি ঘন্টার পরে ঘন্টা কথা বলতে দেখছেন নি? আল্লাহ বলেন, ওরে বান্দা এত সুন্দর একটা জীবন দিলাম, গাভীর পেট থেকে যেই বাছুর হয় ওই বাছুরটা যদি ষাঁড় বাছুর হয় বড় হইয়া মায়ের পিঠেই ওঠে। আবার যেই বাবার জন্মে বাছুর হয়, বাছুরটা যদি বকনা বাছুর হয় ওই বাছুর হইলে বাবাই আবার মেয়ের পিঠে ওঠে। কুকুরগুলোরও একই অবস্থা। কিন্তু বান্দা আমি মানুষকে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়া দিলাম, যেই মেয়েটাকে একবার বিয়ে করবি আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোর বউয়ের জন্য সারা দুনিয়ার সব পুরুষগুলো হারাম হয়ে যায়। পাখি বাসা বানায় গাছের উপরে, ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। কিন্তু মানুষকে আমি আল্লাহ কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা দিলাম, ঝড় আসুক বৃষ্টি আসুক রোদ নামুক কোনো সমস্যা নাই। এত সুন্দর করে বানানোর পরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি
সাদ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফার মান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাজার না মানলি ফার মান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানলি ফার মান রে তুই না মানলি কুরআন আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা এত দয়া করছি মায়া করছি রে বান্দা যখন মায়ের গর্ভে তুই গেলি রে বান্দা তোর মায়ের গর্ভের বয়স ৮-৯ মাস হয়ে গেছে তোর মা হাঁটতে পারে না চলতে পারে না একটু যদি হোঁচট খেয়ে পড়ে যাইত পেটের মধ্যেই তোর মাথা তেতলায় যাইতে পারতো হাত পা ভেঙে যাইতে পারতো একবারও হোঁচট খেয়ে পড়ে নাই কারণ কি জানো বান্দা তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ ওরে বান্দা তুই যখন দুনিয়ার মধ্যে আসতে শুরু করলি তোর মায়ের এমন ব্যথা শুরু হয়ে গেছে তোর মা বাঁচবে না আসমান সমান ওজন তোর মায়ের মাথার উপর চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 42 থেকে 43 সর্বোচ্চ 45 ডিগ্রি এর বেশি 1 ডিগ্রি যন্ত্রণা যদি হয় ওই মানুষটা আর বাঁচতে পারে না কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54
এরপর ওই মানুষটা বাঁচতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোর মাকে বাঁচাইয়া রাখছি তোর খেদমতের জন্যে, কারণ তোকে তোর মায়ের চাইতে ভালোভাবে আর কেউ লালন পালন করতে পারবে না। বান্দারে দুনিয়াতে আসছিস কান্না ছাড়া ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো। কখন কিসের জন্যে কাঁদো তোর ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, তোর খালা বলতে পারে না, ফুফু বলতে পারে না, তোর মামা বলতে পারে না, চাচাও বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্যে কাঁদিস রে বান্দা, সঙ্গে সঙ্গে তোর মা বুঝতে পারে এটা তোর মায়ের কারামতি নয়। যদি তোর মা বুঝতে না পারে তাহলে তো তুই বাঁচবি না, মরেই যাবি। আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের মধ্যে একটা সেন্সর লাগাইয়া দিছি। ওরে বান্দা তুই যখন ক্ষুধার জন্যে কান্না করিস তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। বেশি গরম খাইতে পারো না, বেশি ঠান্ডাও খাইতে পারো না। আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে এত সুস্বাদু এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, একেবারে স্বাস্থ্যকর। বান্দারে আস্তে আস্তে তোর মারি শক্ত বানাইলাম, তোর মুখে আমি আল্লাহ দাঁত দিলাম, কোনো ডাক্তার দাঁত দিতে পারে না, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা তোকে কথাও শিখাইতে পারে না। বান্দারে আমি আল্লাহ তোর জবানে কথা দিয়ে দিলাম। ওরে বান্দা আস্তে আস্তে বড় হইতে লাগলি, হাড্ডি বড় হাড্ডি শক্ত বানায় দিলাম, যৌবন দিলাম। যখনই যৌবন পাইলি তখনই আমি আল্লাহকে ভুললি। বান্দারে তোর এক পদের খাবার প্রয়োজন হয়, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়ে দিছি। ওরে বান্দা সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরতে পারে না। কারণ বান্দা আমি যদি ঘুমাইয়া যাই আর গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে ডাক দিস, ডাকের জবাব কে দেবে বল? ওরে বান্দা কত দয়া করছি, কত মায়া করছি জানিস রে। বান্দারে তোর বাড়িতে মেহমান আসছে, গভীর রাত, নতুন জামাই আসছে, নতুন জামাই এলে মুরগি খাওয়ান লাগে, খাসির গোস্ত গরুর গোস্ত লাগে, দোকানপাট সব বন্ধ, কিন্তু মেহমানদারি না করলে ইজ্জত থাকে না। মেয়েকে খোটা দেবে বারবার শ্বশুর বাড়ির লোকজন, তোর বাড়িতে একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। তোর বউ ডাক দিয়া বলল, স্বামীর ইজ্জতের ব্যাপার, কিচ্ছু করার নাই, বাচ্চাগুলো রেখে মুরগিটা জব দিয়া রান্না করে মজা করে খাওয়াইলি। সকালবেলা যখন মুরগির খোপটা ছেড়ে দিলি, একদল বাচ্চা ডান দিকে দৌড় দেয়, একদল বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে মা মা বলে ডাকে। আমি বলি, ওরে বান্দা তবু আমি বেজার না, এগুলো তো তোদের জন্যই বানাইছি রে বান্দা, খাইয়া লইয়া আমি আল্লাহর ইবাদত কর, নাফরমানি করিস না, কুফরি করিস না। বান্দারে তোর খেদমতের যা যা দরকার আমি আল্লাহ দিয়া দিলাম। বান্দারে গরুটা দিয়া হাল চাষ করাও, কোরমা পোলার ভাগও দেও না, ধান চাউলের ভাগও দেও না। গরুটা যেখানে বান্ধ সেখানেই খায়, সেখানেই প্রসাব করে, পায়খানা করে, সেখানেই ঘুমায়। নিজে ঘুমাও খাট পালঙ্কে, কত জাজিম কম্বল দিয়া মশারি টানাইয়া ঘুমাও, গরুটার মশারি নাই, শীতেও যা অবস্থা, গরমেও অবস্থা, সারা রাত ঘুমাইতে পারেন। এদিকে গরুর বাছুরটা সারা রাত বান্দা। যে কোনো প্রজাতির, চার পায়ওয়ালা প্রজাতির যত বাচ্চা আছে, গাইতে খিদা লাগে।
গভীর রাইতে বাছুরটা ডাক দিছে, মাগো আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গরুটা ডাক দিয়া বলে, ওরে বাছুর, বনি আদম সকালে নেবে, তারপরে যা থাকবে খাবি। আল্লাহ বানাইছেন বনি আদমের খেদমতের জন্যে। সকালবেলা বান্দা বাছুরটা ছেড়ে দিলি, বাছুরটা লাফাইতে লাফাইতে আনন্দে গিয়া মায়ের ওলানের বোটা যখন মুখে নেয়, সঙ্গে সঙ্গে বোটার থেকে মুখটা সরাইয়া দেশ, আবার আর এক বোটায় আবার সরাইয়া দেশ। বাছুরটারে খাইতেও দিলি না, পানাইয়া বাছুরটা খুঁটির সাথে বেঁধে দুধ সব টেনে টেনে নামাইয়া, আবার যখন বাছুরটা ছেড়ে দিলি, বাছুরটা লাফাইতে লাফাইতে আবার গিয়া ওলানে মুখ দেয়, এবার বোটায় টান দেয়, দুধ নাই। তাকাইয়া দেখবেন বাছুরটা তখন মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতা মারে দুধ বের করার জন্যে। এরপরেও যখন দুধ পায় না, দেখবেন বাছুরটা গিয়া মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই বাছুরটা মায়ের কাছে নালিশ দেয়, মা গো, রাত্রে বললা দুধ পাবো, এখন তো দুধ নাই, আমার ক্ষুধা লাগছে, কি খাবো রে মা। লক্ষ্য করে দেখবেন ওই গরুটা তখন বাছুরটার কপালে চাটে, ঘাড়ে চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই গরুটা তখন বাছুরটারে সান্ত্বনা দিয়া বলে, রে বাছুর, রাগ করিস না, এদের খেদমতের জন্যই আল্লাহ আমাদের পাঠাইছেন, না শক্তি তো এদের চেয়ে আমাদের কম না। তুই কি দেখোস না আমার কাঁধের মধ্যে ঘা? আমার মালিক আমাকে জমিনের মধ্যে নিয়া কাঁধের মধ্যে জোয়াল চাপাইয়া লাঙল বেঁধে লাঙলের কুটি শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জায় নাড়া দেয়। আমি হাঁটতে গিয়া আমার ওই শক্ত মাটির মধ্যে লাঙলের কুটি থাকার কারণে ওই জোয়াল আমার ঘায়ের মধ্যে ঘষা লেগে কলিজা পর্যন্ত ব্যথা হয়ে যায়। আমি যখন দাঁড়াই, সঙ্গে সঙ্গে বড় লাঠি দিয়া বাড়ি দিয়া চামড়া উঠাইয়া ফেলে। ওরে বাছুর, আমি চাইলে একটা গুতা দিয়া মালিক ওই জায়গায় শেষ করে দিতে পারতাম, কিন্তু আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম, এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, নাম নিশানা ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, পরিপূর্ণ একটা জীবন। ওরে বান্দা, এই জীবনই শেষ না, এই জীবনই শেষ না, মনে রাখবা। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে বান্দা, এরপরে তোমাদের আবার মরা লাগবে, ওই মরাটাই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবিত করা হবে, এই জীবিত হওয়াটাও শেষ নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাঠগড়ার থেকে কিভাবে দুনিয়ার জীবনে আয় করছো, কোথায় ব্যয় করছো, যৌবন কোথায় খুয়াইলা, পদ পদবী ক্ষমতা টাকা পয়সা কোথায় ব্যয় করলা, নিজের সন্তান স্ত্রী কিভাবে পরিচালনা করছো, নিজের বুদ্ধি মেধা শিক্ষা কোথায় খাটাইছো, এর জবাব না দিয়া এক কদম নড়া যাবে না। ওরে মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দান বড় কঠিন। এত কিছু চিন্তা যদি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো, নিয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞ হও। এই আয়াতের মধ্যে থেকে তিনটা জীবনের কথা বলেছিলাম, মানুষের তিনটা জীবনের প্রমাণ পাওয়া যায়। এক নম্বরে কুনতুম আমওয়াতা, এই দুনিয়ায় আসার আগের জীবন, যেই জীবনের নাম রুহু জগতের জীবন, আলমে আরওয়াহ, রুহু জগতের জীবন। মানুষের এক নম্বর জীবন কোন জীবন? কথা বলে না। দুই নম্বরে ফাহিয়াকুম, এই দুনিয়ার জীবন।
তিন নম্বরে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তিন নম্বর জীবন দুনিয়ার পরবর্তী জীবন অর্থাৎ পরকালের জীবন। কয়টা জীবন হলো? এক নম্বরে রুহ জগৎ, দুই নম্বরে দুনিয়া, তিন নম্বরে পরকাল। কয়টা জীবন হলো? এক নম্বর, জোরে, দুই নম্বর, তিন নম্বর। এই তিনটা জীবনের মধ্যে বড় বড় দুইটা প্রশ্ন লুকায়িত আছে। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে রূহ জগৎ থেকে কেন দুনিয়ার জীবনে পাঠাইলেন? এই প্রশ্নগুলো আমরা কখনো তালাশ করি না, চিন্তাও করি না। এক নাম্বার, আল্লাহ রূহ জগৎ থেকে দুনিয়ার জীবনে কেন পাঠাইলেন? এর জবাব দিয়ে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুইটা কারণে দুনিয়ায় পাঠাইছি। কয়টা? জোরে বলেন। এক নম্বরে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। এই দুনিয়ায় আল্লাহ কেন পাঠাইছেন? জোরে বলেন। যারা বেশি সুন্দর, এই সুন্দর হওয়াটাই তাদের জন্য পরীক্ষা। অহংকার করছো তো ডুবছো। যারা বেশি কালো, এই কালো হওয়াটাই তাদের জন্য পরীক্ষা। যাদের টাকা আছে, টাকাটাই তাদের জন্য পরীক্ষা। যাদের কিচ্ছু নাই, এই গরিবী হালতই তার জন্য পরীক্ষা। এই জন্য গরিবরা বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করবে না, এগুলো কিছুই না, শুধু পরীক্ষার প্রশ্নের ধরন ভিন্ন। আলেমরে আল্লাহ আলেম বানাইছেন, আলেম হওয়াটাই পরীক্ষা। কিন্তু যে আলেম হয় না, দিন জানে না, এটা পরীক্ষা না, এটা গজব। এটা কথা জানে না, তারে পরীক্ষার হলে ঢুকাইছেন 8, 9 বা এসএসসির প্রশ্নপত্র দিয়ে কিছু বলতে পারবে? তো পরীক্ষার্থী না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ পরীক্ষা করবেনই করবেন, তাকিদ দিয়া বলছেন। কি দিয়া? ভয় দেখাইয়া, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। অত 15 বা 16 সালে এরকম মনে হয়, জানুয়ারির কোনো এক তারিখে ফজরের সময় একটা ভূমিকম্প হয়েছিল না? মাহফিল থেকে দূরে মাহফিল ছিল, এসে কেবল বসছি দেখি বিল্ডিং পড়ে যাবে। আমার 4 তলায় বাসা, চারিদিকে চিল্লা চিল্লি। কোথায় যাব? সবাই দৌড়দৌড়ি করে। আমার 3 মেয়ে আর বউ নিয়ে এমনি বসে রয়েছি, যা হয় একবারে হবে, কিছু করার তো নাই। দৌড়দৌড়ি করে কই যাব? মহিলা মানুষ, মানুষের মধ্যে নামা সম্ভব, ওই সময় বোরকা গাদা সম্ভব। ফজরে মসজিদে জায়গা আর নাই, বাইরেও জায়গা নাই, ওরে নামাজি। একই দিনে আবার জহুরের সময় ইমাম মুয়াজ্জিন খাদেম ছাড়ার কেউ নাই। পরীক্ষায় ফেল তুমি। অভাব দিয়া, অভাব অনটন দিয়া, সন্তানের মৃত্যু দিয়া, ব্যবসায় লোকসান দিয়া, বাগানের ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি বয়ান। এক আবেদা সালেহা এক নারী পরীক্ষা কেমন দেখতে, আল্লাহ পরীক্ষায় ফেলায় দিলেন। ঝড় দিয়ে সবাইকে নিয়ে গেছেন, আপনজন কেউ নাই। ছোট্ট একটা ঘর আল্লাহ বাঁচিয়ে রাখলেন, ওই ঘরের মধ্যে এই মহিলা আছে। বাকি ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী, মা বাবা, শ্বশুর শাশুড়ি কেউ নেই। বাড়ির সামনে 1 খণ্ড জমি আছে, এটা মানুষ দিয়ে চাষাবাদ করে, যা রিজিক আসে এটা দিয়ে শুকরিয়া আদায় করে আর ইবাদত করে সময় কাটিয়ে দেয়। 1 বছর খবর পেলেন যে তার জমিনে এবার এত ফলন হয়েছে, অন্যান্য জমিনে হয় নাই। আল্লাহর নেয়ামত না দেখতে মনে চায় কার?
কোন বাধ্য বান্দার দেখতে মনে চায় না আল্লাহর নেয়ামত দেখার জন্য গেছে। গিয়ে দেখে এই জমির মধ্যে আছে না, একখানি জমিতে কতগুলো ধান হতে পারে, একেবারে বেশি থেকে বেশি হলেও কত, এত বোঝা যায় তাই না? কিন্তু তার জমিনে এবার এত ফলন হয়েছে, এরকম 10টা জমিতেও হয় না। এটাকে বরকত বলে। কি বলে? জোরে বলেন। আচ্ছা, বরকত কারে কয়? ফসল কম জমি বেশি, জমি কম ফসল বেশি, কথা কয় না? যেমন মসজিদ মাদ্রাসা আছে না আশেপাশে, এই মসজিদের কালেকশন করে কিনা? কয় টাকা উঠতে দেখেন কালেকশনে? কয় টাকা উঠতে দেখেন? মনে করেন এটা একটা মাদ্রাসা বা মসজিদের মাহফিল, এখন একজন বক্তা কালেকশন করতেছে, 1 লাখ টাকার লোক কি সহজে পাওয়া যায়? 50,000 টাকার পাওয়া যায়? সব মিলে 2 লাখ 3 লাখ নাম ওঠে, টাকা ওঠে না 50,000, বাকিগুলো মারহাবা পর্যন্ত শেষ, ঠিক না? এরপরে বা কে কত দেয়? কিন্তু দেখেন একটা মসজিদ 1 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে, টাকা ওঠে কত কত, কিন্তু ঠিকই উঠে গেছে, এটা বরকত, কথা বলে না? আজকে শায়েখে যাত্রাবাড়ি গাজীপুরের মুহতামিম সম্মেলনে একটা উক্তি করেছেন যে মাদ্রাসায় মানুষ টাকা দেয় ঠিক, কিন্তু মাদ্রাসা চলে ইখলাসের উপরে ভিত্তি করে। জমিন কম ফসল বেশি, এটার বরকত বলে। মহিলা আল্লাহর হামদ সানা গাওয়া শুরু করছেন। হামদে বেহাদ मर खुदाए पाके रहो आके ईमा दादे मुश्ते खाके रहो आके दर आदम दमिद ऊरू है रहो दादा अज तूफान जतू नूहरा एशो ना আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। মহিলা আল্লাহর হামদ সানা গাইতেছেন, হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে ফসলগুলো পরে ভস্ম করে দেয়। মহিলার নিয়ামতের শুকরিয়ার স্পিরিট আরো বেড়ে গেছে, কমায় নাই। আল্লাহর হামদ সানা গাইতে গাইতে বাড়ির ভিতরে যান, এক আল্লাহর বান্দা ডাক দিছেন, মাগো দাঁড়াও, তোমার এত সুন্দর ফসল শুকরিয়া আদায় করছো ঠিক, কিন্তু ফসল পুড়ে গেল, তোমার চেহারায় কেন চিন্তার ছাপ নাই? বরং তুমি হামদ সানার স্পিরিট বাড়ায়া দিলা, প্রশংসা বাড়ায়া দিলা। যুবতী মহিলা ডাক দিয়া বলে, বাবা বলেন আমার ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। নিয়ে গেলেন কে? বলে আল্লাহ। দিছেন আল্লাহ, নিছেন আল্লাহ, চিন্তা আমার কেন হবে? আল্লাহর বান্দা বা ডাক দিয়া বলে, তাহলে আগামীকাল কি খাইবে চিন্তাও কি তোমার নাই? মহিলা বার ডাক দিয়া বলে, বাবা বলেন আমার রিজিকের মালিক কে? বলে আল্লাহ। আপনাদের
রিজিকের মালিক কে? এটা এই জায়গার কথা না এই জায়গার মিশা কথা? চাকরি চইলা গেলে এত ভয় তাহলে কেন পাও? কেন বলো? বউ মায়া পোলা নিয়ে কি খামু, কেমনে থাকমু? ও ইমাম সাহেব চাকরির ভয় কেন করো? কেন হক কথা বলো না? কারণ তুমি চাকরি নামক মূর্তির পূজা করো। এই এক একটা মূর্তি বানাইয়া বানাই আমরা পূজা করতেছি, এর বাইরে কিছু বুঝি না। এই দেশে বহু পীর আছে, পিরালি নামক মূর্তি বানাইয়া পূজা করে। সে বলে আমি কোনো দল করি না, মানুষ তাকে আরো ভালো জানে। পীর যে তার আগে দল করা লাগবে, ইমামের সবার আগে দল করা লাগবে। আওয়ামী লীগ, বিএনপি, তবলিগ, চরমনার কথা বলি না, হকের দল করা লাগবে। আমি মদখোররেও বাহাবা দিলাম, আমি মধুখোররেও বাহাবা দিলাম। আমার চেয়ে বড় মুনাফিক আর কে আছে? আমি হলাম দিনের রাখাল, একজন পীর দিনের রাখাল, একজন আলেম দিনের রাখাল, পাহারাদার, ইজারাদার না। কি বলছি? পাহারাদার কি না? কোন পথে তুমি যাইবা আমি বলবো। আমি যদি বলি আমি কোনো দলে নাই, সবার সাথে আছি, তার মানে এখন যদি কোনো ব্যক্তি, সে নেতা হোক, সে যদি ধনী হোক, উনি অন্যায় করলে আমি কিছু বলি না, কিল খাওয়ার ডরে। মুনাফিক। এই একটা মূর্তি বানাই আর এটার পূজা করে। ইমাম হক কথা বলে না কেন? ইমাম নামক মূর্তির পূজা করে। আমি বয়ানে এলাম, বড় বক্তা, বড় ওয়াইজ, হাজার হাজার মানুষ আসে নাম শুনে। আমার ভাবের ঠেলায় আশপাশের মানুষ আর বাঁচতে পারে না। আমিও হক কথা বলি না, কারণ আমি জানি আমি তো সর্বজনীন। আমি যদি হক কথা বলি তাহলে এক দলের বিরুদ্ধে যায়, ওই দল আমার বিপক্ষে বলবে, ফেসবুকে লিখবে, মামলাও হতে পারে। আমি ওয়াজ নামক মূর্তি পুজো। মুসলমান ইমানদার রিজিকের মালিক কে? জোরে বলেন। আল্লাহ রিজিক কাইরা নিয়েও তোমাকে পরীক্ষা করতে পারেন। তবে রিজিক যদি না থাকে, একটা সময় এই ঢাকায় দিনের পর দিন না খাইয়া রইছি। আমার বাবা একটা নসিহত আমাকে করলেন, বাবা না খাইয়া থাকো, আফসোস করবা না। আগামীকাল কি খাইবা সেই চিন্তাও করবা না। তোমরা তো আলেম, তোমাদের কেন আমার বোঝাতে হবে? রিজিকের মালিক আল্লাহ।